বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিএনপি ইজ এ গভর্নমেন্ট অফ নন ডিসিশন মেকার্স গভর্নমেন্ট হয়ে গেছে, এবং তারা একটু রাজাকার, একটু মুক্তিযুদ্ধ, একটু পাকিস্তান, একটু অমক অমক ভারত, এগুলো গ্রহণ করতে গিয়ে তারা আসলে কোনো পক্ষেই থাকতে পারছে না। আপনার জুলাই শহীদদের পরিবার এবং জুলাই আহতদের আপনি লক্ষ লক্ষ টাকা দেন, আপনি দরকার হলে আরেকটা ডিপার্টমেন্ট বানান, আপনি যদি বানায় ঠিক রাখতে পারেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কোনো অবস্থাতেই কোনো বিতর্কের মধ্যে রাখা যাবে না যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র সহ টোটাল এই গ্যাং এরা যে পাকিস্তানি চেতনার অনুচর। কারণ পুরা বঙ্গভবনের গেটের সামনে আপনার আবু সাইদের ছবি, কেন 16 ডিসেম্বরে কেন আবু সাইদের ছবি থাকবে? এবং পুরা বিজয় দিবস যেন মনে হচ্ছে বিধবার বাড়িতে এসছি আমি। এই দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও একজন বীরুত্তম, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী তার মানে তার চেয়ে আমাদের দরদটা বেশি নয় জিয়াউর রহমানের প্রতি। তিনি তো তার সন্তান সরাসরি, তাই না? তার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং একজন সেক্টর কমান্ডার। মানে এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে তার বাবার সাথে তুলনা করবেন? এটি কোন বিবেচনায়? দেখেন, আপনি তো রাজনৈতিক কারণে এগুলো করলে তো আপনার সরকার বিতর্কিত হবে, আমরা তো চাই না। গত পরশুদিনও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জামাত সম্পর্কে বলেছে যে 71-এ ওরা কি করেছে আমরা জানি। ধন্যবাদ জনাব প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ ঢাল অভিনন্দন বারবার এইগুলো কথা বলার জন্য, কিন্তু আপনার সরকারের কার্যক্রমে তো এটার প্রতিফলন থাকতে হবে। আপনি বিএনপির একটা মেন্টাল প্রবলেম হয়েছে কি, বিএনপি মনে করছে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। নো, আপনি যদি মুক্তিযুদ্ধকে খালি আপনার ভোটে জিতার জন্য ব্যবহার করেন আর জামাতে ইসলামকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য বলেন, সেটা আপনি বলতে পারেন ধন্যবাদ, কিন্তু আপনি বাস্তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবেন না। যে বিষয়টি নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই, আমার মনে হয় এই বিষয়টা অনেকে টাচ করেনি, কিন্তু আসলেই আমাদের জন্য কতটা সম্মানজনক অথবা কতটা, মানে আপনার কাছ থেকে জানতে চাই, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম আছেন যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে থেকে খেতাবধারী মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, সাধারণ মুক্তিযোদ্ধাদের যে ভাতা ছিল 20,000 টাকা, সেটি অপরিবর্তিত রাখা হয়েছে বাজেটে। আমার প্রশ্ন হচ্ছে যে যারা জুলাই গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকে উল্লেখ করা হয়েছে যে যারা শহীদ হয়েছেন তাদের ভাতা বৃদ্ধি করে 20,000 টাকা করা হলো, এই বাজেটে করা হলো, মানে প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করবেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা 20,000 টাকা? ধন্যবাদ। দেখেন, এইটা বিশ্ব পাটপাট ডক্টর ইউনূসের 8 আগস্ট রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর থেকেই এই একটা কুৎসিত কদর্য প্রতিযোগিতা জামাত, মৌলবাদী, 71-এর স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর এবং কিছু বামপন্থী যারাও মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল, এই সব শক্তি মিলে ইউনূসের নেতৃত্বে এই কাজগুলো করেছিল। আপনার মনে আছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনূসের কুখ্যাত সেই সাক্ষাৎকার, যে রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে। আমরা বারবার ভেবেছিলাম, এখনো ভাবতে চাই, কারণ বারবার তো স্বপ্নভঙ্গ হয়, যে বিএনপি সরকারের কার্যক্রম, বিএনপি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক্সটেনশন নয়। বা দুষ্টুজনেরা যে বলে জুন 2025-এ তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডন বৈঠকই সবকিছু হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করতে চাই না। কিন্তু ক্রমান্বয়ে যত কাজ দেখছি আমরা বিএনপি সরকারের, মনে হচ্ছে ইউনূসেরই জাস্ট এক্সটেনশন। আপনি যে জিনিসটা বললেন আমারও চোখে পড়েছে, এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। জুলাই আন্দোলনে যারা মারা গেছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা নিজেরাও নিশ্চয়ই চায় না যে তাদেরকে মুক্তিযুদ্ধ সঙ্গে কম্পেয়ার করা হোক, কিংবা এই ভাতাটা বোধের প্রস্তাব, ভাতা কন্ট্রোলও করবে, নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা করবেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এইটা অত্যন্ত বিএনপির, দেখেন আমি বারবার বলি যে মানুষ আমরা সাফল্য চাইলেও হবে কি, বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে। বিএনপি ইজ এ গভর্নমেন্ট অফ নন ডিসিশন মেকার্স গভর্নমেন্ট হয়ে গেছে, এবং তারা একটু রাজাকার, একটু মুক্তিযুদ্ধ, একটু পাকিস্তান, একটু অমক অমক ভারত, এগুলো গ্রহণ করতে গিয়ে
তারা আসলে কোনো পক্ষেই থাকতে পারছে না। আমার বক্তব্য, প্রথম কথা, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষ বা যারাই করেছিল জনগণেরও সম্পৃক্ততা ছিল, সেটা হচ্ছে শোষণ মুক্তি, বৈষম্যর বিরুদ্ধে। নিশ্চয়ই জুলাই শহীদ যারা আন্দোলনে যারা হয়েছে তারা ভাতা পাওয়ার জন্য করেনি। এই ভাতা কালচার করে এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে বরং বিতর্কিত করা হচ্ছে। আমি বরং এমপি সাহেবদের কাছে বলে তো লাভ নেই, সরকারের সিদ্ধান্ত। সরকারকে বলবো যে এটা অন্য কোনো পদ্ধতিতে করা। আর এই যে মুক্তিযুদ্ধকে মিলিয়ে দেওয়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকৃত কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনাকে সংরক্ষণ করা। আমার প্রশ্ন, তাহলে আজকে নূর হোসেনের বাবা মাকে ভাতা দেওয়া হয় না কেন? বা ডাক্তার শামসুল আলম মিলন 90-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, আপনার ডাক্তার ময়জুদ্দিন, ফাত্তা, ডাক্তার জেহাদ, এবং ওই 90-এর গণঅভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা এসেছিল বিএনপি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন। তাহলে ওই আন্দোলনের শহীদদের কি 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 অযোগ্যতা, বা ওই আন্দোলনে আহতদের পরিবারে? এটি অত্যন্ত অত্যন্ত, আমি বলবো, বিএনপি সরকারের কাঁধে ইউনূস সরকারের ভূত এখনো চেপে আছে, এবং এই সিন্দাবাদের ভূত বিএনপিকে কতদূর ভোগাবে এটা বিএনপির সিদ্ধান্ত নিক। এইটা আমি মনে করি কোন অবস্থাতে এটা সঠিক হয়নি। এইটা মুক্তিযুদ্ধকে, আমি পরিষ্কার বলি, মুক্তিযুদ্ধকে বা 24-এর গণ আন্দোলনকে সেই শক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যায় যারা 71-এ মুক্তিযুদ্ধে হেরে গিয়েছিল, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আমার মা বোনকে পাকিস্তানিদের কাছে গনিমতের মাল বলেছে। আর আমরা যেরকম তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনি সহ আরো আমাদের পরের প্রজন্ম মুক্তিযোদ্ধা, নাহিদদের প্রজন্ম আমাদের মুক্তিযোদ্ধারা আছে, কিন্তু ওই প্রজন্মেই সেই রাজাকাররা, চেতনার রাজাকার আছে যারা 47, 71, 24-কে মিলাতে চায়। কাজে আমি বিশ্বাস করি নিশ্চয়ই পাকিস্তান, বিএনপি রাজাকারদের চেতনাকে ধারণ করে না, তাহলে কখনোই এই উদ্যোগ নেবে না 71-এর সঙ্গে 24-কে কম্পেয়ার করার। কিন্তু হচ্ছে তো, আমাদের কথা হচ্ছে যে আপনি যেমন বলেন যে 90-এর গণ আন্দোলনের শহীদরা তাহলে ভাতা পায় না কেন, কেন এই আন্দোলনকে এইভাবে তুলনা করা হচ্ছে 71-এর সঙ্গে বা ভাতা দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে যে ঠিক না, জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের যদি অসীম একটা গুরুত্বের সঙ্গে বা সম্মানের সঙ্গে কেউ দেখতে চায়, দেখুক, তাদের 2 লাখ টাকা 5 লাখ টাকা করে দিক প্রতি মাসে, আমাদের কোনো আপত্তি নেই, যে যেমন পারে সেভাবে করুক রাজনীতি। কথাটি হচ্ছে যে সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আমাদের যারা সূর্য সন্তানেরা 71-এ শহীদ হয়েছেন অথবা 71-এ মানে যুদ্ধাহত হয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদের এক কাতারে নিয়ে যাওয়ার এই মানে এটিকে একটি পরিকল্পনা যে তাদের ভাতাও 20,000 টাকা, এদের ভাতাও 20,000 টাকা, এবং একই মন্ত্রণালয়ের অধীনে, মানে আপনার কি মনে হয় যেটা মানে খুবই পরিকল্পনার সঙ্গে 71-কে ম্লান করে দেওয়ার যে অভিযোগটি প্রথম থেকে উঠেছিল সেটি এখনো অব্যাহত আছে? অবশ্যই, অবশ্যই। এবং এইটা বিএনপির জন্য আমি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করি। দেখেন, যে কোনো মৃত্যুই আমাকে কষ্ট দেয়, আমার বাংলাদেশের নাগরিক হোক চাই বিশ্বের নাগরিক হোক। এবং জুলাই আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে, এখন কে মেরেছে এটাও তো এখনো সিদ্ধান্ত হয়নি, কোনো তদন্ত হয়নি। আমি বলি, এই প্রয়াসটা আমি দেখেছিলাম 2024-এর 16 ডিসেম্বরে মহামান্য রাষ্ট্রপতি, আমরা সুপ্রিম কোর্টে যারা সিনিয়র লয়ার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা বিজয় দিবসে গিয়েছিলাম বঙ্গভবনে। ওইখানে গিয়ে মনে হলো, আমি প্রথম টের পেলাম সরাসরি, আমি তো আর রাষ্ট্রের কার্যক্রমে যুক্ত থাকার সুযোগ নেই, সাধারণ নাগরিক। ওই প্রথম আমি বুঝলাম যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র সহ টোটাল এই গ্যাং, এরা যে পাকিস্তানি চেতনার অনুচর। কারণ পুরা বঙ্গভবনের গেটের সামনে আপনার আবু সাইদের ছবি, কেন 16 ডিসেম্বরে কেন আবু সাইদের ছবি থাকবে? এবং পুরা বিজয় দিবস যেন মনে হচ্ছে বিধবার বাড়িতে এসছি আমি, যেটা পরবর্তীকালে গত বছর 26শে মার্চ শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সুন্দর প্রাণবন্ত করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেন পান্না ভাই, আপনার দীর্ঘ অভিজ্ঞতা সাংবাদিকতার, আমরা কি 52 ভাষা 21শে ফেব্রুয়ারি যখন উদযাপন করি, আমরা সালাম, বরকত, জব্বার তাদের প্রতিকৃতি রাখি, তাদের নাম রাখি? ওইখানে তো আমরা মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলি না। আবার মুক্তিযুদ্ধের
16 ডিসেম্বর 26শে মার্চে আমরা গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, আমরা তাদের হত্যার কথা বলি, আমরা তো 52 ভাষা আন্দোলনের কথা বলি না। আবু সাইদ একটা সরকারের বিরুদ্ধে তার গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন করেছে, সেটা নিয়ে পক্ষ বিপক্ষ থাকতে পারে, কিন্তু আপনি বিজয় দিবসে আবু সাইদের প্রতিকৃতি সারা বঙ্গভবনে, এবং এই যে মুক্তিযুদ্ধকে যারা নিজেদের পরাজয় মনে করে, যারা 71-এ পরাজয় মনে করেছে, এখনো নতুন প্রজন্মের কিছুকে বিভ্রান্ত করেছে, বিএনপি সেইটাকে উৎসাহ দিচ্ছে, বিএনপি সরকার এই বাজেটের প্রস্তাবের মধ্য দিয়ে, এবং এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। আপনি ঠিকই বলেছেন, আপনার জুলাই শহীদদের পরিবার এবং জুলাই আহতদের আপনি লক্ষ লক্ষ টাকা দেন, আপনি দরকার হলে আরেকটা ডিপার্টমেন্ট বানান, আপনি যদি বানায় ঠিক রাখতে পারেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে কোনো অবস্থাতেই কোনো বিতর্কের মধ্যে রাখা যাবে না। তাহলে 90-এর গণ আন্দোলনের কি হবে? 96-তে কেয়ারটেকার সরকারের জন্য যে কত লোক শহীদ হয়েছে, তাদের আন্দোলনের কি হবে? 2006 যারা কেয়ারটেকার ব্যবস্থা চালু রাখার জন্য আন্দোলনে শহীদ হয়েছিল, তাদের কি হবে? আমি একদম নির্মোহভাবে বলছি, আপনি তো মানে যে আন্দোলনে বিএনপি নাই, সেই আন্দোলন তো নাপাক না। 96-তে তো কেয়ারটেকারের জন্য বাংলাদেশের মানুষ ব্যাপক গণ আন্দোলন করেছে, অনেক লোক শহীদ হয়েছে। 2006 শহীদ হয়েছে বিএনপি সরকার, তদানীন্তন বিএনপি সরকার যে কেয়ারটেকারকে পলিউট করার চেষ্টা করেছে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়ে, এবং বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য পুরো ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। কারণ আমরা যখন আমাদের সরকাররা ক্ষমতায় থাকে, কেউ ক্ষমতা ছাড়তে চায় না, তো কাজে সব আন্দোলন কি তাহলে আপনি একটা করে মন্ত্রণালয় খুলে দেন? কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তার সঙ্গে কোনো কম্পেয়ার হবে না, তাদের এই কাজের মধ্যে ঢুকানো ঠিক হবে না, এটার আমি তীব্র নিন্দা জানাই। সেটা তো জাতীয় পর্যায়ে ঠিক হবেই না, কিন্তু এর মধ্যে দিয়ে কি বিএনপিও খুব বেশি লাভবান হচ্ছে? বিএনপি মনে হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের অনেকখানি কি বলা যায়, এটিকে সব তাদের সমর্থন অটুট রাখতে এই কাজগুলো করে যাচ্ছে, নাকি বিএনপি আসলে ভুল পথে যাচ্ছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, বিএনপি ভুল পথে যাচ্ছে, এবং বিএনপি, আমি আবারও বলি, 3 মাস তো পার হয়ে এখন বোধহয় 4 মাসের ঘরে পা দিয়েছে, 4 মাসও শেষের পথে। বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে, আর যাই সিদ্ধান্ত নিচ্ছে চরম বিতর্কিত, চরম প্রশ্নবিদ্ধ, যেরকম এটার প্রস্তাব দিয়েছে বাজেটে। কারণ বাজেটে সরকারি দল প্রস্তাব দিলে তো সেটাই পাশ হয় সংখ্যাগরিষ্ঠতার জোরে। আমাদের তো এমপিদের সেই স্বাধীনতা হয়নি যে বাজেট নিয়ে দলের হুইপিং এর বাইরে আলাপ করবে। কাজেই এইটা বিএনপির জন্য সঠিক হচ্ছে না। জনগণ তার দৃষ্টিতে তার মতো করে সে তার শহীদদের স্মরণ রাখবে, কিন্তু বিএনপি সরকার বিপদে পড়বে। এই দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজেও একজন বীরুত্তম, এবং আজকে যিনি প্রধানমন্ত্রী, তার মানে তার চেয়ে আমাদের দরদটা বেশি নয় জিয়াউর রহমানের প্রতি। তিনি তো তার সন্তান সরাসরি, তাই না? তার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং একজন সেক্টর কমান্ডার। মানে এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে তার বাবার সাথে তুলনা করবেন? এটি কোন বিবেচনায়? দেখেন, আপনি তো রাজনৈতিক কারণে এগুলো করলে তো আপনার সরকার বিতর্কিত হবে, আমরা তো চাই না। গত পরশুদিনও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জামাত সম্পর্কে বলেছে যে 71-এ ওরা কি করেছে আমরা জানি। ধন্যবাদ জনাব প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন বারবার এগুলো কথা বলার জন্য, কিন্তু আপনার সরকারের কার্যক্রমে তো এটার প্রতিফলন থাকতে হবে। আপনি বিএনপির একটা মেন্টাল প্রবলেম হয়েছে কি, বিএনপি মনে করছে মুক্তিযুদ্ধ আর আওয়ামী লীগ একে অপরের পরিপূরক। নো, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা সেই জন্য আওয়ামী লীগকে সম্মান করি, কিন্তু আওয়ামী সরকারের নানা ব্যর্থতা, নানা ব্যর্থ শাসন, স্বৈরাচারী শাসন থেকে যা যা হয়েছে তার তো মানুষ প্রতিবাদ করেছি। আপনারা কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের হাতে ছেড়ে দিচ্ছেন? আবার দেখেন, শেখ হাসিনা একটা কথা প্রায় বলতো যে দেখো, আমি যখন থাকবো না তখন বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর অপমান দেখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ভাঙবে, বাংলাদেশের শহীদরা অপমানিত হবে। আমরা কিন্তু তখন অনেক সময় বলেছি, কেন আপনি ছাড়া কি মুক্তিযুদ্ধ হয় না, মুক্তিযুদ্ধ সংরক্ষণ হয় না? কিন্তু ডক্টর ইউনূস তো পাকিস্তানি অনুচর, পরিষ্কার কথা, আসিফ নজরুল থেকে শুরু করে সব, রিজওয়ানা, শুভ্র, ওই জ্ঞান যা আছে। কিন্তু বিএনপি তো মুক্তিযুদ্ধের কথা বলেই ভোট করেছে। বিএনপি যে তার বিপুল ভোট পেয়েছে, শুধু তার একার ভোট না, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা মনে করে এই দেশ শাসন করবে, মুক্তিযুদ্ধে বিশ্বাস দলগুলো, তাদের একটা বিশাল অংশের ভোটে সে
এই জামাতের, এই যে আপনি দেখেছেন তো, ইসলাম ব্যাংক থেকে বের হয়েছে 22,000 কোটি টাকা নাবিল গ্রুপের মাধ্যমে তারা সংগ্রহ করে 22,000 কোটি টাকা নির্বাচনে খরচ করেছে ইসলাম ব্যাংকে ধ্বংস করে দিয়ে। কাজে তার বিরুদ্ধে মানুষ জিতলো তো এই কারণে, বিএনপিকে জেতালো। এবং বঙ্গবন্ধুর শাসক বঙ্গবন্ধুর আপনি অসংখ্য সমালোচনা করেন। বর্তমান প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো তার শাসন আমলে একটি শব্দ বঙ্গবন্ধুকে নিয়ে বলেনি, বরং আমাদের দৃষ্টি স্মরণে আছে, আর্কাইভ খুললে পাওয়া যাবে, 79 সালের পার্লামেন্টের প্রথম সেশনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষণ শুরু করেছিল দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। কাজে বিএনপি এই যে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে যে আওয়ামী লীগ দলীয়করণ করে, যে অভিযোগ আমরা সবাই দেই, সেখান থেকে মুক্ত করার তো একটা সহজ পথ এখনো আছে। বিএনপি পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করুক, বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের মহান স্থপতি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সরকার, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল তাহের সহ বীর সেক্টর কমান্ডাররা, এই আমার মনে হয় বিএনপির মধ্যে এখনো জামাত আছে, তাদের পলিসি মেকিংও গুপ্ত জামাত সুপ্ত জামাতের প্রভাব রয়ে গেছে, এইটা মুক্ত হওয়া দরকার। আমি অনুষ্ঠান শেষ করবো, তার আগে আর দু একটু বিষয় আপনার কাছে জানতে চাই। সেটি হচ্ছে আপনি আবু সাইদের কথা বলছেন যে বিজয় দিবসে বঙ্গভবনের গেটে আবু সাইদের ছবি, এবং সেটা নিয়ে সমালোচনা হয়েছে, আপনি নিজে আবার সেটি তুললেন। আরেকটু নতুন তথ্য নিশ্চয়ই আপনার জানা আছে, এর আগেও হয়তো অনেকের সঙ্গে আলোচনা করেছি। আমাদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টে তো নানান পর্যায়ে পরিবর্তন করা হচ্ছে, এক্সেপ্ট ইসরায়েল শব্দগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, সেটা আবার পুনঃপ্রবর্তনের চিন্তা ভাবনা করা হচ্ছে। আবার এখানে বিভিন্ন আমাদের যে ঐতিহাসিক ছবি যুক্ত ছিল পাসপোর্টে, সেগুলো কিছু কিছু তুলে দেওয়া হচ্ছে, কিছু কিছু রাখা হচ্ছে। সেখানে আবু সাইদের ছবিও নাকি সংযোজিত করা, মানে করার প্রস্তাব করা হয়েছে, হয়তো সেটি হবেও। মানে আমি আসলে জানি না যে আমরা আসলে কত দ্রুত আমরা 47 দিকে ফেরত যাচ্ছি। আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া, সেটা হচ্ছে যে জামাতের একজন এমপি জাতীয় সংসদ ভবনে, মানে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করলেন তিনি মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। ওই সংসদ সদস্যের নাম হচ্ছে আব্দুল মুনকাতিব, জামাতের সংসদ সদস্য। কিন্তু অনুসন্ধানে জানা গেল যে তার বাবা জীবিত আছেন। সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে নিজের বাবাকে এভাবে দাবি করে, মানে এটা কোন পর্যায়ের মিথ্যাচার? দেখেন, এটা দিয়ে আরেকবার প্রমাণ হলো, দুটা বিষয় প্রমাণ হলো যে আমাদের বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তাজউদ্দিন আহমেদের সফল মন্ত্রিসভার মাধ্যমে যে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, এটি অম্লান এবং এটি সবসময় বাঙালি জাতির মণিকোঠায় থাকে। এখন জামাতের হয়েছে কি, জামাত মুক্তিযুদ্ধকে কি মাথায় রাখবে না বুকের মধ্যে রাখবে, নাকি তাদের যেটা আসল উদ্দেশ্য পায়ের তলে রাখবে, এইটা জামাত খেয়েই হারায় ফেলছে। যে কারণে এই এমপি সাহেব, তার আমি দেখেছি তার জন্ম 81 সালে, আর সে বলছে মুক্তিযুদ্ধের শহীদের সন্তান। জনাব এমপি সাহেব, আপনি যদি শহীদের সন্তানও হন, কিন্তু দা মোমেন্ট আপনি স্বাধীনতা বিরোধীদের দলে নাম লিখিয়েছেন, ওই যে আমাদের প্রখ্যাত সব্যসাচী সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আজাদ সাহেব লিখেছিলেন যে মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকে না, সেও রাজাকার হয়ে যায়, আর রাজাকার সবসময় রাজাকার। তো জনাব এমপি সাহেব, আপনার এখনই উচিত ওই দল ত্যাগ করে আপনি বিএনপি বা আপনার যে মুক্তিযুদ্ধে বিশ্বাসী যে দল ভালো লাগে সেই দলে যোগদান করেন। আর তার চেয়েও বড় কথা, পার্লামেন্টের ফ্লোরে আপনি কি অবুঝ শিশু? আপনি এরকম একটা জাতিকে বিভ্রান্তিকর তথ্য দিলেন। আপনি কি মনে করছেন এটা 1971 সাল যে ইয়াহিয়া খানের কন্ট্রোলে টেলিভিশন, আর বাংলাদেশে ঠাটা মালিককা বলেছিল যে পাকিস্তানের দালাল আপনার মালিক মন্ত্রিসভা, যে কোনো মিডিয়া নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, আপনি যা গেলাবেন আমরা তাই গিলবো। কাজে আমি এটা তীব্র নিন্দা করি মুক্তিযুদ্ধকে নিয়ে, এবং সে তো তার বাবার প্রতিও অবিচার করেছে। মুক্তিযুদ্ধে তাদের মতো লোকদের কথায় কিছু এসে যায় না, কিন্তু সে তার বাবাকেও অপমান করেছে। আর আপনি যেটা আরেকটু বললেন, আবু সাইদ ছবি পাসপোর্টের মধ্যে দেওয়ার কথা বলছিলেন, দেখেন এতে সবচেয়ে অপমান হবে আবু সাইদ, কারণ সরকার পরিবর্তন হলে এগুলো বাদ হবে এবং অন্যভাবে চিত্রিত হবে। এই অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে যেরকম মুক্তিযুদ্ধকেও আওয়ামী লীগ বিতর্কের মধ্যে ফেলে দিয়েছিল, ইউনূস তো জুলাইকে বিতর্কিত করে গেছে, কোথায় কোনো আওয়াজ নাই, কিছু নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মাহফুজ আলমকে কি মাস্টার মাইন্ড এই সেই, আর এখন বিএনপি এগুলো বাড়াবাড়ি করছে। এইটা হচ্ছে জুলাই
যারা মারা গেছেন বা শহীদ বলে তাদেরকে অপমান করার এটা হচ্ছে একটা পদ্ধতি আমি মনে করি। আমাদের যদি পাসপোর্টে 7 বীরশ্রেষ্ঠ যে কারোর ছবি থাকতে পারে, বঙ্গবন্ধুর ছবি বাদ দিলাম, রাজনৈতিক অবস্থা থেকে নিশ্চয়ই বঙ্গবন্ধুর ছবি আমরা এখন মানে আশা করতে পারি না, কিন্তু 7 বীরশ্রেষ্ঠের ছবি, বীরশ্রেষ্ঠের ছবি অথবা অন্য কোনো শহীদের ছবি না দিয়ে মুক্তিযুদ্ধের আবু সাইদের ছবি দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। আর আমরা আসলে বলতে বলতে একটা পর্যায়ে হয়তো সবাই নীরব হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে, ছোট করে যদি জানতে চাই, ডক্টর ইউনূস যা করছিলেন, ডক্টর ইউনূসের সময় একজন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ছিলেন ফারুকী আজম, তিনি নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ মুক্তিযুদ্ধের যে অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করে দেওয়া হলো, বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, সেগুলো রিবিল করার জন্য বা সংস্কারের জন্য কোনো উদ্যোগ তো নেওয়াই হলো না 2 বছরে বা 1.5 বছরে। আমাদের যে নতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম সাহেব, তিনিও এ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হয়েছে, ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে বা মুক্তিযুদ্ধ বিষয়ে তেমন কোনো কিছু উল্লেখ করেননি। সেই তালিকা অথবা এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের ভাতা ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত আছে। আমরা পার্থক্যটা কিভাবে করবো, যে ছোট হয়ে? না, কোনো পার্থক্য দেখছি না। এটা মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন। এবং আমি সতর্ক করে দিতে চাই, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে যদি বিএনপি ইউনূস সাহেবের মতো খেলাধুলা করে বা করছে, এইটা সবচেয়ে ক্ষতি হবে বিএনপি। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো বেশি দিন মানবে না, কারণ আপনার এমনি সরকারেও মানুষ কম্পেয়ার শুরু করবে যে আগে কি ছিল এখন কি হচ্ছে। তার সঙ্গে যদি আপনি যদি মুক্তিযুদ্ধকে খালি আপনার ভোটে জিতার জন্য ব্যবহার করেন আর জামাত ইসলামকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য বলেন, সেটা আপনি বলতে পারেন ধন্যবাদ, কিন্তু আপনি বাস্তবে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবেন না। আমি তো আপনার এই বহুল প্রচারিত এই টকশোর মাধ্যমে আমি দাবি না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে মুক্তিযুদ্ধের যত স্মৃতিস্তম্ভ ভেঙেছে এই মপতন্ত্র করে ইউনূসরা, সেগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে এবং বিএনপিরই উচিত হবে 32 নম্বর সংস্কার করার জন্য একটা নাগরিক কমিটি গঠন করা। আমরা তো এই উদারতা দেখতে চাই। ওই বাসায় তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া 72 থেকে 75 একাধিকবার গিয়েছেন এবং এটা নিয়ে তো কোনো আপনার লজ্জার কোনো সংকট নাই। বঙ্গবন্ধুর বাড়ি নির্মাণ করলে বিএনপির জনপ্রিয়তা কমবে না। বঙ্গবন্ধু বাড়ি না তো মুক্তিযুদ্ধ জাদুঘর, বরং বিএনপির উদারতা প্রকাশ পাবে। আমরা তো এখনো এই সরকারের সাফল্য চাই, কারণ আমরা কতবার ব্যর্থ হব, কতবার মানুষের স্বপ্ন ভঙ্গ হবে, কিন্তু আমি তো সেই লক্ষণ দেখছি না। এটা খুবই উদ্বেগের বিষয়। বিএনপির সকল কর্মকাণ্ডে মনে হচ্ছে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের এক্সটেনশন। এটা করা ঠিক হবে না, এটা বিএনপির জন্য ক্ষতির কারণ হবে। সময় থাকতে না বুঝলে, পরে না বুঝতে পারলে তখন আর বলেও লাভ হবে না।